হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ আছি। তো সকাল থেকে কিন্তু আজকে ব্লগটা দেওয়ার ইচ্ছে ছিল না, কেননা মনটা খারাপ আর মনের মধ্যে অনেকটা কষ্ট ছিল। তো কেন সেগুলো সবটাই বলবো আজকে ব্লগে, তোমরা ফুল ওয়াচ করো তাহলে জানতে পারবে। আর অনেক কাজও করেছি সকালে, সব কাজ করে জামা কাপড় ধুয়েছি, সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর এই সবজিটা কিন্তু রান্না করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, মানে 9টার সময়। তো আজকে আমার শ্বশুর মশাই এসেছে, তো উনি 9টার সময় পৌঁছানোর কথা ছিল, সেই জন্য সকালে মিষ্টি কুমড়ো আর কালো ছোলা তো ছিল না, সেই জন্য সাদা ছোলাটা দিয়ে সবজি বানিয়েছিলাম আর ময়দাটা মেখে রেখেছিলাম। তো উনি আসলেন শেষমেশ 11টার সময়, তো এখন 11:30 বাজে। তো এখন সে ব্রেকফাস্ট করা হচ্ছে। তো তাড়াহুড়ো করে সব কিছু করেছি, মানে প্রচণ্ড হাঁপিয়েও গেছি আজকে আমি। আর এখনও কিন্তু দুপুরে রান্না বাকি আছে। আর এদিকে দেখো সোনাদের আমি লুচিগুলো ছিঁড়ে নিচ্ছে, এগুলো সোনারা খাবে আমার। আর আজকে কিন্তু আমার বড়বাবুও ডিউটি থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে। আর এবার আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে বসে আছি, ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই। আর এখানে তো ডাইনিং টেবিল নেই, আর আমার সত্যি কথা বলতে এখানে কোনো আসনও নেই। মানে আমরা শীতের মধ্যে খেতে বসতাম 17 বা বস্তা নিয়ে, আর আমি বস্তা দিচ্ছিলাম, তো বললো যে না দিতে হবে না, নিজেই বসে পড়বো। তো সেই কারণে আর বুঝতে পারছো কোয়ার্টারে থাকলে না সব কিছু থাকে না, যাই বলবো। তো সবাই মিলে নিচেই খেতে বসে পড়লো। আর দেখো মাম্মাম খাচ্ছে টক দই আর লুচি, আর দেখো সোনু দেখো ওর পাপার কাছ থেকে তুলে খাচ্ছে। আর আমার শ্বশুরমশাই হচ্ছে আমার যা আছে, তো জায়ের ভাইয়ের বিয়ের জন্য আলিপুরদুয়ারে মেয়ে দেখতে এসেছিলো, তো সেখান থেকে কিন্তু আমাদের এখানে ঘুরতে এসেছে। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে আমার মনের মধ্যে কষ্ট রাগ দুটোই আজকে আছে, সেই জন্য ব্লগটা দিচ্ছিলাম না। তো দিচ্ছি কেন সেটাও বলছি, আর রাগটা কেন এবার সেটা বলি। তো প্রত্যেকটা সংসারে দেখবা থালা বাসন থাকলে কিন্তু আওয়াজ হবেই, এমনকি একটা সংসারে যদি 10টা মানুষ বা 4টে মানুষ থাকে ঝগড়াঝাটি কিন্তু হবেই, চলবেই এটা। তো আমাদের শ্বশুরবাড়ির সংসার কিন্তু তেমনটাই ছিল। তো আমার শাশুড়ি মা চেয়েছিলেন কি আমি মানে বউ বা কালা হয়ে থাকি, সেটাই চেয়েছিলেন। তো সেটা কিন্তু আমি থাকতে পারিনি, আর আমার পক্ষে সম্ভবও না। তো সেই জন্য আজকে আমি সবার কাছে খারাপ, মানে শ্বশুরবাড়ির লোকের কাছে। আর আমি কিন্তু মানে শুরুর থেকে যে আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে আছি তা নয়, আমি কিন্তু বিয়ের পরে 3 বছর শ্বশুরবাড়িতে কাটিয়েছি, তারপরে আমি এখানে এসেছি। তো এখানে আসারও কাহিনী আছে। মানে আমি প্রথমে প্রেগনেন্ট হয়েছিলাম, কনসিভ করেছিলাম। তো তারপরে আমার বাচ্চারা 4 মাসে মিসক্যারেজ হয়ে যায়, তো তারপর থেকে প্রেগনেন্ট হচ্ছিলাম না, সেই কারণে কিন্তু আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসে, নাহলে হয়তো আনতো না। তো এখানে যখন এসে গেছি, আসার পরে প্রেগনেন্ট হয়েছিলাম, তো বাড়িতে গেলে আবার হয়তো যাওয়া মানে জার্নিতে কোনো কিছু হয়ে যেতে পারে, সেই জন্য আমার এখানে ডেলিভারি করানো হয়। তো তখন ডেলিভারির পরে যেদিন ডেলিভারি হয়েছে সেই মুহূর্তে আমার হাজব্যান্ড ফার্স্ট মানে ওর প্রথমেই ওর বাবাকে ফোন করে জানায় যে আমার ছেলে মেয়ে হয়েছে। তো তখন ওরা উত্তরে কি বলেছিল আমি জানি না, কিন্তু একটাকে ওদের বাড়ির লোক, মানে আমি ডেলিভারির পরে 5 মাস এখানে ছিলাম, 5 মাস পর আমি বাড়ি গেছি। তো 5 মাসের মধ্যে একটা কেউ কোনোদিনও দেখতে আসেনি। তো ওর মা বাবার ইচ্ছে ছিল যে না, ওনাদেরকে ফোন করে বলতে হবে যে তোমরা আসো এখানে বেড়াতে, তবেই ওরা আসবে। শ্বশুর শাশুড়ি থাকে দেখবে নাতি নাতনি হয়েছে না, সেই আনন্দে ছুটে আসে, কিন্তু না, সেই আনন্দটাও ওনাদের মধ্যে ছিল না। যেদিন থেকে আমার 2 সোনু হয়েছে না, সেদিন থেকে আমি প্রচুর কষ্ট পেয়েছি, আর এমনকি কষ্ট করেওছি। আর আমি একা না, আমার মা 2 মাস ছিল, এমনকি আমার হাজব্যান্ড ও কিন্তু প্রচুর কষ্ট করেছে। মানে আমার সোনারা সারা রাত ঘুমোতো না, জেগে থাকতো, আর ভোর 3টের সময় ঘুমোতো, সকালবেলায় 10টায় উঠতো, আবার ধরো সারাটা দিন জেগে থাকতো। মানে এত পরিমাণে কষ্ট পেয়েছি, তাতে ধরো আমার সি-সেকশন হয়েছিল, মানে প্রচুর। সেই টাইমে কিন্তু কেউ হেল্পের জন্য আসেনি। আর আজকের দিনে কিন্তু আমার শ্বশুরমশাই নিজে যেচে আসছে, ওনাকে আসতে বলা হয়নি। তো কেন আসছে সেটা বলি। আজ থেকে 2 বছর আগে ওনার শরীরে যতটা জোর ছিল না, সেই জোরটা ধীরে ধীরে কমে আসছে, যেহেতু বয়স হচ্ছে, সেই কারণে দেখো আজকে নিজের থেকে যেচে চলে আসছে। তাহলে ভাবো পৃথিবীর মানুষগুলো কতটা স্বার্থপর। কিন্তু আমার কষ্টের সময় আমি কাউকে পাইনি। আর একটা সময় কি জানো তো, আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে মানে সবার চোখের নয়নের মণি ছিল, আজকে চোখের কাঁটা ও সবার কাছে। কেননা ও প্রচুর পরিমাণে সবাইকে হেল্প করতো, সবাইকে দিতে পারতো আর কি, মানে ওর দিক থেকে। তো সেই জন্য চোখের মানে নয়নের মণি ছিল, আর আজকে মানে কোনো কিছুই করে না, সেই জন্য চোখের কাঁটা। তাহলে বুঝতে পারছো পৃথিবীর মানুষগুলো কতটা স্বার্থপর। মানে তুমি যখন দিতে পারবে তখনই তুমি ভালো হবে, আর যে দেওয়া বন্ধ করে দেবে তখন তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। মানে সত্যি পৃথিবীর মানুষগুলো মানে চেনা যায় না। আর আমাদের সমাজে কি, একটা বউ খারাপ হবে কিন্তু শাশুড়ি ভালো হবে, সেই বউটা যখন ঠিক শাশুড়ির পজিশনে চলে যাবে তখন সে আবার ভালো হয়ে যাবে শাশুড়ির অবস্থানে গেলে। কেন আমাদের সমাজ কেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে?
তো বন্ধুরা অনেক কিছুই শুনলে, তো এই কথাগুলো আমার মনের মধ্যে আছে, আর এগুলো কিন্তু ঘটনাগুলো ঘটেছে, সেই জন্য আমি কোনো সময় ভুলতে পারি না। এই সব নিয়ে না ভিতরে আমার একটা রাগ জমে আছে। তো এই নিয়ে ওর পাপার সাথে একটু মানে রাগারাগি কথা কাটাকাটি হয়েছিল আমার 2-4 দিন আগে। তো সেই জন্য আরও একটু রাগ ছিল আমার, তো সেই জন্য ভেবেছিলাম ব্লগ দেবো না। তো আজকে আমার শ্বশুরমশাই এখানে এসেছে, আমি কি করছি কি না করছি না এটা ওখানে বাড়িতে গিয়ে এমন দাঁড়াবে, মানে অনেক রকমভাবে বলবে। তো প্রথমে ভেবেছিলাম ব্লগ দেবো না, তো আমি এই কারণে ব্লগ দিচ্ছি যে ব্লগে ভিডিওটা করা থাকবে, কিছু হলেও এখানে তোলা থাকবে। তো উনি যেটা বাড়িতে গিয়ে বলবে বা যেটা মানে সবাই জানতে পারবে, তার কিছুটা প্রমাণ আমি এখানে মানে রেখে দিচ্ছি, সেই জন্য আমি ব্লগটা দিয়েছি। আর জানো তো, আমাদের দেশ যতটাই উন্নতি হোক না কেন, আমাদের সমাজে এখনও পর্যন্ত বাড়ির বউদের যে অপমান করা হয় সেটা সহজে যাবে না। যাই হোক বন্ধুরা, অনেক কিছুই বললাম। এখন আমার শ্বশুরমশাই আমার বাড়িতে এসেছে, যেহেতু আমার কর্তব্য তাকে নিজের মতো করে যতটা পারি আপ্যায়ন করা, সেইভাবে করছি। আর বড়রা তো কোনো অন্যায় করতেই পারে না, তারা যদিও বা অন্যায় করে তবুও সেটা অন্যায় না, কেননা তারা বয়সে বড় আর আমরা ছোট, আমরা সমস্ত অন্যায় দোষ করে থাকি, তাই না? তাদের সাথে অনেক কথাই বললাম। আর এদিকে সোনা মামামের কাণ্ড দেখলে ওরা কিন্তু সোয়াবিনের প্যাকেটটা নিচে ফেলে দিয়ে এসেছে। আর এদিকে দেখো রান্নাও কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি, আর এরই মাঝে লাইট চলে গেল। তো বেলকুনিতে গিয়ে দেখি ঝিরঝির করে বৃষ্টি চলে এসেছে। আর আমি কিন্তু একটু আগেই মানে সবে মাত্রই মানে নিচের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, আর তারপরে দেখছি বৃষ্টিটা এসেছে। আর দেখো কালো মেঘ করেছে আকাশে। তো আমি আবার এসে দেখো চিকেনটা রান্না হবে, সেই জন্য পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। তো সোনাদের খিদে পেয়ে গেছে জানো, তার ওদের খিচুড়িটা না মানে এখনও পর্যন্ত হয়নি, মানে কেবল সিটি পড়ছে। তো সকালের খাবার একটু বেঁচে ছিল, সেটাই আমি ভাবছি এখন একটু খাইয়ে দিই, তারপরে মানে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। আর এই বৃষ্টিতে না সব থেকে মানে মানুষকে পরিশান করছে বেশি, মানে এই রৌদ্র এই বৃষ্টি, জামা কাপড় নিয়ে না মানে ছুটতে ছুটতে হাঁপিয়ে যেতে হচ্ছে। তো এরই মধ্যে দেখো আবার সোনাদের খিচুড়িটা হয়ে গেছে, তো এখন ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে খাইয়ে দেবো। আর ওর পাপা কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছে। আর আমার সোনু আর মাম্মার দুষ্টুমি দেখো, হাঁড়ি চায়ের বাটি এগুলো নিয়ে এসে ওরা খেলতে বসে গেছে। আর আমি এই যে খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, ওদেরকে খাওয়াবো। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও, আর একটা মিষ্টি করে কমেন্ট করো, যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি। আর যেসব দিদিভাই বা দাদাভাই অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আরেকবার করে দেখিয়ে দিই, চিকেন আর এই যে সকালের সবজিটা আর পটল ভাজা, আর এদিকে হচ্ছে মুগের ডাল আর ভাত, মানে আজকের মেনু। আর এদিকে আবার দুধ দিয়ে গেল সোনাতে, তো দুধটা বসিয়ে দিয়েছি জাল করতে। আর রান্নাঘর দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাসন দেওয়া হয়ে গেছে, এখন শুধু স্নানে যাব। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 3টে বাজে, আর দুপুরে খাওয়া দাওয়া এখন হবে। তো এত লেট কেন? সকালবেলায় দেখলে যে লুচিটা লেটেই খেয়েছি, আর যেহেতু তেলে ভাজা জিনিস খেয়ে না সবারই যেন পেটটা ভারী হয়েছিল। তো আর আমার শ্বশুরমশাই একটু ঘুমিয়েছিল, যেহেতু জার্নি করে এসেছিলো, তো শরীরটা খারাপ করছিল। তো তারপরে এই যে ডাকা হলো, উনি উঠে খেতে বসলেন, আর সবাই একসাথে বসে পড়েছি খেতে। আর ডালটা দেখো আমার সাথে একটু পড়ে গেছিলো যখন ঘর থেকে নিয়ে আসি তখনই। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা এখন একটু রেস্ট করব। আর আমার সোনারা কিন্তু এখনও ঘুমোয়নি, তো আজকে মনে হচ্ছে না যে ঘুমোবে। আর তারপরে চলে এলাম বন্ধুরা সন্ধ্যাবেলায়। তো বিকেলের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম, আর আমার শ্বশুরমশাই আর সোনাদের পাপা সবাই মিলে ওরা রাস্তার দিকে একটু ঘুরতে গেছিলো। তো এখন ওর দাদু হচ্ছে চলে যাবে, তো সেই জন্য এই যে মুড়ি আর একটা বিস্কুটের প্যাকেট দিয়েছি, আর জলের বোতল এগুলো দিচ্ছি, মানে খাবে না তবুও রাত্রিবেলার জন্য দিয়ে দিচ্ছি। আর মাম্মা দেখো ঘুমিয়ে গেছে, মানে বিকেলে ওরা ঘুমায়নি, তো মাম্মা সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেল। আর সোনুর ঘুম আসছিল, মানে তবুও ঘুমাতে গিয়েও ঘুমালো না। তো এখন ভাবছি না ঘুমালে বেশি ভালো, কেন রাত্রিবেলা আবার ঘুমোতে লেট করবে। আর এই যে দেখো বাইরেটা মানে সবেমাত্র সন্ধ্যা হয়ে আসছে, তো বাসের টাইম কিন্তু 8টার সময়। আর আমার শ্বশুরমশাই আছে, উনি ঘন ঘন চা খান। তো এদিকে দেখো আবার চা বসিয়ে দিয়েছি, তো যাওয়ার আগে বললো আরেকবার চা খেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এর পরে কিন্তু আর করিনি, এখানে শেষ। কেননা সোনাদের কিন্তু আমি আর বাইরেও বেরোইনি, ভেবেছিলাম মানে যখন বাসে যাবে তখন যাব, কিন্তু মাম্মা ঘুমিয়েছিল আর ওদের বাসটাও না চলে এসেছিলো। এখন এমনই হচ্ছে, এসে ফোন করছে যে ব্রিজের কাছে এসে দাঁড়িয়ে আছি, তো ওরা ঝটপট করে মানে বেরিয়ে গেছে, তারপরে আমিও আর যেতে পারিনি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর তোমরা সব কথাগুলো শুনে ভুল বলেছি না ঠিক বলেছি প্লিজ আমাকে জানিও। আর কি বলবো, তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। তো চলো টাটা।